রে এখানে আমি কষ্ট করে মরছি, ওখানে গেম খেলছে, কি বলবো বলেন তো? হ্যাঁ, আর ওয়াজ করতে মন যাবে? এরকম করলে আমি দোয়া করে দেবো। হ্যাঁ, এই দুটো কথা বলবো, সেটাও শান্তির সঙ্গে বলতে পারবো। এই বসো, বস। বসেন, যেটা বলছিলাম খেয়াল করেন। এই রকম চিন্তা ভাবনা, এত কষ্ট করছি, যদি কেউ এরকম করে একটু মনটা খারাপ হয় যে আমাদের মেহনতের কোনো মূল্য নেই রে বাবু। এই করোনার সময় একটা ঘটনা ঘটেছে, বলবো? মুম্বাইয়ে কিছু লোক ফেঁসে গেছে, বুঝলেন তো? ওই সময় যারা সব ফেঁসে গেছিল না, ফোন করেছে, হুজুর এই জায়গায় আছি, ওই জায়গায় আছি, এরকম। তো এক জায়গায় 7টা ছেলে ফেঁসে গেছে। এই চুপ করে বসো না। 7টা ছেলে মুম্বাইয়ে ফেঁসে গেছে। এখন মুশকিল ব্যাপার, সে সময় তো ধরপাকড় বিশাল ব্যাপার, এক জায়গায় অতজন থাকা মানে মুশকিল। তো ফোন করে ঘাউমাউ করে কাঁদছে, হুজুর কি করব, এই জায়গায় আটকে আছে। আমি আবার মুম্বাইয়ে কিছু লোক আছে, ফোন করলাম, যাও অমুক জায়গায়, এই অ্যাড্রেস, কিছু লোক আটকে গেছে, বেচারীরা বেরোতে পারেনি, যাও। ও বাবা, লোক পাঠিয়েছি, বলছে হুজুর পুরো এই করোনার সময় মদ খেয়ে মারপিট করে কেস করে বসে আছে। বুঝতে পারছেন? সাহায্য করতে মন চাইবে? এই মন চাইবে? রাগ হবে নি? কাদেরকে সাহায্য করতে গিয়ে দেন, ঠিকানা করে দেন দয়ার জান্নাত, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তাহলে এই সওয়াবের সানির কারণে আমাদের মুরব্বী ইমানদারদের উপকার হয় না হয়নি? হ্যাঁ, জাহান্নাম থেকে তারা জান্নাতে যাওয়ার সুযোগ পান এই মাহফিলগুলোর কারণে, জোরে হয় না সুবহানাল্লাহ। এবার বলেন, সে মাহফিলগুলোর দরকার আছে না বন্ধ করে দেওয়া হবে? দরকার আছে। কেন? আমাদের পূর্বপুরুষেরা নাজাত পান এই মাহফিলের কারণে। এটা তো গুনাহগারদের কথা বললাম। নেককারের কি উপকার? নেককার কি আগে থেকে জান্নাত পেয়ে আছেন, তাহলে আবার তার কাছে সওয়াব পাঠিয়ে কি লাভ? তাদেরও লাভ হয়, তাদেরও ফায়দা হয়। কি হয়? আল্লাহ পাকের কাছে তাদের সম্মান বুলন্দ হতে থাকে, জোরে হয় না সুবহানাল্লাহ। নেকি যত বাড়ে আল্লাহ পাকের তত প্রিয় হয়ে ওঠেন। যত নেকি বেশি হবে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হবেন। এটা নেককার বান্দাদের লাভ। আর আমাদের কি লাভ? আমাদের ফায়দা কি? আমাদের অনেক ফায়দা আছে। এই যে আয়োজন করেছেন আজকে, কিছু মেহমানদারি ইন্তজাম করেছেন নিশ্চয়ই, আরো সব কথা ঠিক না ভুলবো, লাইটিং হয়েছে, আমাদের কি লাভ? সময় খরচ করছি এখানে, আমাদের ফায়দা হলো আমরা এখানে এসে অনেক ফায়দা পাই। যখন ঘেটে ঘেটে আসি, প্রত্যেক কদমের ওসিলায় 10টা করে নেকি পাই, 10টা করে গুনাহ মাফ হয়, 10টি করে মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেন, জোরে হয় না সুবহানাল্লাহ। শুধু আসার জন্য এসে বসেছি, এটার জন্য আল্লাহ ফায়দা রেখেছেন। কি? জান্নাতের বাগানে বসে আছি, যতক্ষণ বসবো আমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতেই থাকবে, জোরে হয় না সুবহানাল্লাহ। আমাদের লাভ অনেক। এখানে বসে বসে আমরা ইসলামী জ্ঞান অর্জন করতে পারি, এটা আমাদের ফায়দা, কথা ঠিক না বলি? আমাদের লাভ। এখানে বসে আমাদের লাভ কি? আমাদের ফায়দা কি? আমরা এখানে বসে বসে সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, দরুদ শরীফ পড়ি, কালেমা শরীফ পড়ি, আমরা অশেষ সওয়াবের অধিকারী হতে পারি, জোরে হয় না সুবহানাল্লাহ। এরকম করে যদি বলি অনেক লাভ আছে। এই মাহফিলের গুরুত্ব অনেক আল্লাহ হাজির করিয়েছেন সেই মাহফিলে। খুব সংক্ষেপ করে দুটো কথা বলি। আজকের দিনে আমি আপনি যে ইসলামটা পেয়েছি, এটা অত সহজে আপনার আমার কাছে আসেনি, অনেক কষ্টের বিনিময়ে এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতবর্ষে আসেননি, কথা ঠিক না বল? এসেছিলেন? তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, তো আমার নবী যখন আসেননি, ইসলাম এলো কি করে? আসে না প্রশ্ন? আপনাকে জিজ্ঞেস করি, আপনাদের একটু কেউ বলেন না, আমার নবী যখন আপনার এই রাজপুরে আসেননি, তাহলে আপনার রাজপুরে আজকে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি গুলো এলো কি করে? সব আরব থেকে এসেছি আমরা, এলো কি করে ইসলাম?
জি হ্যাঁ, এই উত্তরটা যদি আপনার জানা থাকে না, তাহলে আপনি কখনো আল্লাহর ওলিদের সামনে গুস্তাখি করতে পারবেন না। কথা ঠিক না বল? আমার নবী তো আসেননি, আমাদের কাছে ইসলাম পৌঁছে দিলেন কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুআখিরিন, আউলিয়া কেরাম, বুজুরগানে দ্বীন, আমাদের পীর মুর্শিদ হুজুর কিবলা গণেরা পৌঁছে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তারা কষ্ট করে মেহনত করে পৌঁছে দিয়েছেন আল্লাহর ইসলামটা। জি হ্যাঁ, একবার চিন্তা করবেন, আজকের দিনে কিছু কিছু গ্রামে আমাদের ঢুকতে একটু ভয় লাগে, বুকটা কেঁপে ওঠে, ঠিক না বলবো? হ্যাঁ, অনেক সময় যখন একটু দ্বন্দ্ব চলে, টানাহিচড়া চলে, ওই সময় অন্য গ্রামের ভিতর দিয়ে যেতে গেলে মাঝে মাঝে মনটা খারাপ হয়, বুকটা কেঁপে ওঠে। আল্লাহ কোনো অঘটন ঘটবে না তো? ঠিক বলছি না বলবো? একবার চিন্তা করেন তো গরিবে নওয়াজের কথা। মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলীকে যখন তশরিফ আনছেন অখণ্ড ভারতে, তখন ভারত ভাগ হয়নি, এখন তো অনেক ভাগ, 15টা ভাগ হয়েছে। কটা ভাগ হয়েছে? ভারত ভেঙে 15টা ভাগ হয়েছে। আপনার আশেপাশে মনে করেছেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা? না, তখন মায়ানমারও ছিল ভারতের অন্তর্ভুক্ত, ওদিকে বেলুচিস্তান, আপনার ইরাক অন্তর্ভুক্ত ছিল। আমি অখণ্ড ভারতের কথা বলছি। তো সেই সময় হুজুর কদম রাখছেন এমন একটা জনপদে যেখানে মুসলমান নেই। কথা বুঝছেন? কজন? 40 জন। আপনারা ওয়াজ নসিহত শুনেছেন। গরিবে নওয়াজ খাজা গরিবে নওয়াজ হুজুরের সঙ্গে কতজন খাদেম ছিল? 40 জন মিলে এমন একটা জনপদে প্রবেশ করছেন যেখানে ইমানদার নেই, কালেমা পড়নে ওয়ালা নেই। সেদিন তাদের ভয় হয়েছিল। আজকে আপনি আমি ভয় খাই অনেক সময়, কিন্তু তিনি ভয় করেননি। কেন জানেন? কেননা আল্লাহ পাকের উপরে তার ভরসা ছিল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ঈমান দৃঢ় ছিল, তাওয়াক্কুল আলাল্লাহ ছিল। আজকে আপনার আমার ঈমান দুর্বল, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি, যার কারণে আপনার আমার এই অন্তরে ভয় আসছে। কথা ঠিক বলছি না বলবো? তারা ভয় করেছিলেন আল্লাহকে, আর আমরা ভয় করছি দুনিয়ার এই সমস্ত বিষয়গুলোকে, যার কারণে এই হাল।